আম্মা জান, এই কবরের শাস্তি কতটুক ভয়ঙ্কর আপনি জানেন কিনা? ওই মা তো কবরের শাস্তি দেখতে পারতেছিল না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে দোয়া করতেছেন, ওগো আমার আল্লাহ, আমাকে যেরকম ভাবে আপনি কবরের আযাব দেখার সুযোগ করে দিয়েছেন, আপনি এই বৃদ্ধ মায়েকে অল্প সময়ের জন্য কবরে আযাব দেখার শক্তি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলো, তখন এই কবর দ্বিখণ্ডিত হয়ে গেল। কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। জাহান্নামের গালিচা, উত্তপ্ত গরম আগুনের শিকা গলিত গালিচা এই সন্তানের শরীরের ভিতরে চাপাইয়া ধরে সন্তান চিৎকার দিয়া বলে, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতে থাকে, ওগো আমার আল্লাহ, আপনি আমাকে আবারও দুনিয়ার ভিতরে পাঠান। এই দুনিয়ার ভিতরে গিয়ে আমি আপনার হুকুম মানব। ওগো আমার আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার ভিতরে পাঠান। এই দুনিয়ার ভিতরে গিয়ে আমি পিতামাতার খেদমত বেশি বেশি করব। ওগো আমার আল্লাহ, আপনি আমাকে আবারও দুনিয়ার ভিতরে পাঠান। আমি আপনার প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আঁকড়ে ধরে রাখবো। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো না, লা ইউমবাদান্না ফিল হুতামা, তুমি সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত এই কবরের ভিতরে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। এই কবরটা কার তোমরা কি জানো? তখন সাহাবা আজমান বলতেছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না এই কবরটা কার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানিয়ে দিয়েছেন, আজকের ভিতরে বাজারের ভিতরে গিয়ে তুমি সমস্ত এলাকাবাসীদেরকে জানিয়ে দিবে, যাদের আত্মীয় স্বজনদের ভিতরে যারা মৃত্যুবরণ করেছে, যার সন্তান মৃত্যুবরণ করেছে, যার বাবা মৃত্যুবরণ করেছে, যার মা মৃত্যুবরণ করেছে, যার দাদা নানি মৃত্যুবরণ করেছে, প্রত্যেক ব্যক্তিরাই যেন তাদের বংশধর দিক থেকে যারা মৃত্যুবরণ করেছে সকলের কবরের পাশে এসে দাঁড়িয়ে যায়। এই ঘোষণা যখন করে দিয়েছে, সমস্ত মক্কা নগরীর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলান জারি করে দিল, এবং কি সমস্ত ব্যক্তিরা পরের দিন সকলের কবরের সামনে এসে দাঁড়িয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দৃশ্য দেখতেছেন প্রত্যেকের কবরের সামনে একজন দুইজন করে ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে। হঠাৎ করে যেই কবরের সামনে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত কান্না করেছিলেন, দুই চোখের পানি জোর জোর করে পড়তেছিল, ওই কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন এই কবরের সামনে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে এই কবরের সামনে উনি জীর্ণশীর্ণ হয়ে দাঁড়িয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করতেছেন, ও বৃদ্ধ মা, এই কবরের ভিতরে যেই ব্যক্তিকে দাফন করা হয়েছে, এই ব্যক্তিটা তোমার কে হয়? ওই মা বলতেছে, এই ব্যক্তিটা আমার সন্তান। এই কথা বলার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তার কবরের কি হালত সেটা কি আপনি জানেন? ও মা, সেটা কি তুমি জানো তার কবরের কি অবস্থা? বলতেছে, লা ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমি জানি না, সেটা একমাত্র আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলাকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার মা, এই সন্তানটা তোমার, এই সন্তানের কবরের হালত কি তুমি জানো কিনা? ওই মা বলতেছেন, না, আমি জানি না, এটা একমাত্র আল্লাহ এবং রাসূল ভালো করেই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে ওই বৃদ্ধ মহিলাকে জানিয়ে দিল, এই কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতারা বারবার তোমার সন্তানকে জাহান্নামের গালিচা শরীরের ভিতরে পরিয়ে বারবার শাস্তি দিতেছেন। তাকে এরকম ভাবে শাস্তি দিচ্ছেন, মাটির উপর থেকে সাপ তাকে দংশন করতেছে, 70 হাত মাটির
নিচ্ছে, তাকে পুঁতে ফেলতেছে, আবার পুনরায় তাকে ওইখান থেকে উঠানো হচ্ছে। এরকমভাবে তার কবরের ভিতরে আযাব জারি হয়ে গিয়েছে। ও আমার মা, তোমার সন্তান তোমার কাছে কি কখনো অপরাধ করেছিল? ওই মা এই কথা শোনার পরে উনি খিলখিল করে হাসতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল মঞ্জুর করে নিয়েছেন। এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যিত হয়ে গিয়েছে। ও আমার মা, তোমার গর্ভের সন্তান মৃত্যুবরণ করে ফেলেছে, তার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, তারপরেও তুমি কেন বলতেছো তুমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছো? তুমি কেন খিলখিল করে হাসতেছো? ওই মা বলতেছেন, আল্লাহর নবী, আমি এই কারণে হাসতেছি, আল্লাহ তাআলা হয়তো আমার দোয়া কবুল করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে ওই মাকে আবার প্রশ্ন করলেন, ও গো আমার মা, সন্তান যদি সাধারণ একটু জ্বরের ভিতরে আক্রান্ত হয়ে যায় তখন কোনো মা সহ্য করতে পারে না, সারা রাত্র সে জেগে থেকে ওই সন্তানের খেদমত করতে থাকে। আর যেই সন্তান মৃত্যুর পরে জাহান্নামের আগুনের ভিতরে পড়তেছে, এই সন্তানের জাহান্নামের আগুন জ্বলার কারণে তুমি কেন এত খুশি হইতেছো? তোমার কাছে কি এমন অপরাধ করেছে আমাকে জানায়া দাও। ওই মা বলতেছেন, ও নবী, এই সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি, ছোটবেলায় তার বাবা মৃত্যুবরণ করে ফেলেছে, এই সন্তানকে আমি কোনোদিন কষ্ট দেই নাই। মানুষের বাড়িতে কাজকর্ম করে নিজে না খাইয়া এই সন্তানকে আমি খাওয়াইতাম। যখন গর্ভের ভিতরে ছিল আমি ভালোভাবে খাবার দাবার খাইতে পারতাম না, যখন সময় গনিয়ে এসেছিল বারবার পেটের ভিতরে লাথি মারতো, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম না, কারো সামনে গিয়েও বলতাম না। যখন প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে, এত যন্ত্রণা বেদনা আমার পেটের ভিতরে করতেছিল, তখন আমি সহ্য করতে পারতেছিলাম না। যখন এই সন্তান দুনিয়ার ভিতরে আসলো, সন্তানের চেহারা যখন আমার মায়ের সামনে তুলে ধরা হলো, তখন 1 সেকেন্ডের জন্য এই সন্তানের চেহারা দেখে আমি আমার প্রসব বেদনার যন্ত্রণা ভুলে গিয়েছিলাম। এই সন্তানকে নিজে না খাইয়া আমি বড় করেছি এটার আশায়, সন্তান হয়তো বড় হয়ে যাওয়ার পরে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আপনি তো বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন তারা ভালোভাবে চলতে পারবে না, এই সন্তান সন্ততির জন্য ওই পিতামাতার খেদমত বেশি বেশি করে এই আশায় আমি সন্তানকে বড় করেছিলাম। সন্তান যখন বড় হয়ে গেল, সে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, আস্তে আস্তে সে আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করে দিল। আমি মাকে সে মূল্য দিতে লাগলো না, আমি মাকে সে খারাপ আচরণ করতে লাগলো, আমি মায়ের সাথে সে ভালো আচরণ করে না, আমাকে ঠিকমতো সে খাবার দাবারও দেয় না, এবং এই সন্তান আমার শরীরে পর্যন্ত হাত পর্যন্ত তুলে ফেলেছিল। এই কারণে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছিলাম, ওগো আমার আল্লাহ, দুনিয়ার ভিতরে তাকে তুমি শাস্তি না দিলেও কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে তুমি তাকে জাহান্নাম দিয়া দিও। তো আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করেছেন বিদায় আমি হাসতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আম্মা জান, এই কবরের শাস্তি কতটুক ভয়ঙ্কর আপনি জানেন কিনা? ওই মা তো কবরের শাস্তি দেখতে পারতেছিল না, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে দোয়া করতেছেন, ওগো আমার আল্লাহ, আমাকে যেরকমভাবে আপনি কবরের আযাব দেখার সুযোগ করে দিয়েছেন, আপনি এই বৃদ্ধ মায়েকে অল্প সময়ের জন্য কবরে আযাব দেখার শক্তি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলো, তখন এই কবর দ্বিখণ্ডিত হয়ে গেল। কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, জাহান্নামের গালিচা, উত্তপ্ত গরম আগুনের শিকা গলিত গালিচা এই সন্তানের শরীরের ভিতরে চাপাইয়া ধরে সন্তান চিৎকার দিয়া বলে, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতে থাকে, ওগো আমার আল্লাহ,
আপনি আমাকে আবারও দুনিয়ার ভিতরে পাঠান, এই দুনিয়ার ভিতরে গিয়ে আমি আপনার হুকুম মানব। ওগো আমার আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার ভিতরে পাঠান, এই দুনিয়ার ভিতরে গিয়ে আমি পিতামাতার খেদমত বেশি বেশি করব। ওগো আমার আল্লাহ, আপনি আমাকে আবারও দুনিয়ার ভিতরে পাঠান, আমি আপনার প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আঁকড়ে ধরে রাখবো। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো না, লা ইউমবাদান্না ফিল হুতামা, তুমি সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত এই কবরের ভিতরে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। এই কথা বলে বলে যখন চিৎকার করে কান্নাকাটি করতেছে, জাহান্নামের আগুন কবরের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে, এই দৃশ্য দেখার পরে মা একটা চিৎকার মেরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার সন্তানের সরাসরি আগুনের শাস্তি আমি দেখে সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাকে জাহান্নামের শাস্তি দিয়ে, তাকে মুক্তি দিয়ে, তাকে যেন জান্নাতের ফয়সালা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো আম্মা জান, আমি নবীজি যদি বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত সন্তানেরা পিতামাতাকে কষ্ট দিবে, পিতামাতা কষ্ট পাইয়া যদি উহা একটা শব্দ করে এবং আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেইলা দেয়া কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে সে যদি দরখাস্ত জাহির করে, তাহলে আমি যতই দোয়া করি না কেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওই দুনিয়ার মানুষগুলো পিতা মাতার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা কখনো তাদেরকে জান্নাত দিবেন না। সুতরাং কি করতে হবে? সর্বপ্রথম তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তাআলাও তোমার সন্তানকে ক্ষমা করে দিবে। তো ওই মহিলা এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার সন্তান আমার কাছে যে ধরনের খারাপ কাজ করে থাকুক না কেন, আমি সমস্ত প্রকার খারাপ কাজ, আমার সাথে যে ধরনের আচরণ করেছে সমস্ত আচরণ ভুলে গিয়ে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি। আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়।